জজ্জার মুল্লুকতার তেমনই একটি সন্ধান পেয়েছি আমরা আনোয়ারার ৫ নং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের। এই জায়গাটির নাম হচ্ছে বরুণছড়া এলাকা। গত ১৯ তারিখে প্রায় কয়েক লক্ষ টাকার মাছকে ধ্বংস করার জন্য একটি কুচক্র মহল তার প্রজেক্টে কিছু বহিরাগত লোক নিয়ে হামলা চালান। আমরা একটু কথা বলবো এই প্রজেক্টের যিনি মালিক রয়েছে খলিলুর রহমান। আমরা একটু খলিলুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করব। তাই রহমানুর রহিম। এটা বুরুমচারা ৫ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ইউনিয়ন, ৫ নম্বর ওয়ার্ডে। আমার নাম খলিলুর রহমান। আমার দুটি প্রজেক্ট। একটি প্রজেক্ট হচ্ছে আমার ৫ বছরের বন্দোবস্তি। এটা হচ্ছে এই প্রজেক্টের উত্তর পাশে। আর এই প্রজেক্টটি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত আমার দখলে ছিল। এর আগে আমার বড় মামার দখলে ছিল এই প্রজেক্টটি। আমার বড় মামার থেকে এখানে একটা স্থানীয় প্রভাবশালী মেম্বার ইব্রাহিমের হাতে ছিল। ইব্রাহিমের হাত থেকে মাস্টারের হাতে ছিল। মাস্টারের হাত থেকে ওই একটা প্রভাবশালী ৪ নম্বর ওয়ার্ডের ডাকাত মতুর হাতে ছিল। যখন ২০০১ সালে সরকার ক্ষমতায় আসে, ওই ডাকাত মতুও চলে যায়। তখন আবার প্রজেক্টটা আমার দখলে পর্যন্ত ২০০৭-এ আসি আমাকে 1 লেভেলের সেনাবাহিনীর হাতে তুলে দেয় আওয়ামী লীগের কিছু কুখ্যাত সন্ত্রাসীরা। তখন আমি ১১ সালে বাইরে হয়ে এই প্রজেক্টটা দেখতে এসে আমার ধান সহ সবগুলো তারা কেটে নিয়ে গেছিল। ২০১৪ সালে এই এই ধানের জমিনটাকে মাটি কাটে ব্রিক ফেলে মাটিগুলো বিক্রি করে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীর একটা টিম তারা দখল করে খাইছিল। দখল করে খাওয়ার পরে ১৬ সালে আসি আবার আমাকে এই প্রজেক্টে ১৮ টন মাছ মেরে একটি মামলা দেওয়া হয়েছিল। আমার সপরিবারে, আমার আত্মীয় স্বজন সহ, আমার ভাইবোনেরা সহ ৮ জনকে আসামি করা হয়েছিল। তখন তৎকালীন মন্ত্রীর কাছে বৈঠক হয়েছিল। এটা মন্ত্রী সাহেবের কাছে আমরা এটা সিদ্ধান্ত দিয়েছিল, যারা সম্বন্ধিত হয়ে গেছিল, একটা সমাধান হয়েছিল। মন্ত্রীর হাতে সমাধান হওয়ার পরে এই প্রজেক্টের জন্য আমি ৬ লক্ষ টাকা মামলাটা প্রত্যাহার করার জন্য ৬ লক্ষ টাকা দিয়েছিলাম। থানাকে দিয়েছিলাম, তৎকালীন ওসি ছিল, আমার খেয়াল ছিল না। ওসি সাহেবকে দিয়েছিলাম ৫০,০০০। যারা মিডিয়ায় হচ্ছে তাদেরকে দিয়েছিলাম ৫০,০০০। আর ওই বাদীরে দিয়েছিলাম ৬ লক্ষ টাকা। ওই বাদীর নাম ছিল ডাকাইত শুকুর। এখন কারা হামলা করছে এটা আমি জানি না। মাঝখানে ভরি তাদের সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছিল এই ৫ই আগস্টের পরে। আমি যখন এই প্রজেক্ট দখল করি, ডাকাইত শুকুর আমার বিরুদ্ধে একটা সেনাবাহিনী হাতে অভিযোগ দেয়। আমরা দুজন গিয়েছিলাম। সেনাবাহিনী বলছে এই প্রজেক্টটা তুমি দখল করছো কেন? আমি বলছি স্যার, এটা আমি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমার দখলে ছিল। এখন ৫ই আগস্টের পরে আবার আমি দখল করি। এখন এটা হাত জায়গা। শুক্কুরকে বলছিল সেনাবাহিনী, তুমি কি বলে দখল করছো এটা? উনিও বলছে আমার কোনো ডকুমেন্ট নেই, এটা হাঁস হিসাবে আমি খাইছি। আমি খাওয়ার পরে এখন উনি দখল করে ফেলছে। তো সেনাবাহিনীর মেজরের নম্বর আমার তো এখনও আছে। সেনাবাহিনী বলছে ঠিক আছে, তোমার আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, তুমি খাইছো। এখন কলিল যখন ৫ই আগস্ট, এখন ইউনিট সরকার ক্ষমতায়, এখন হাত জায়গা উনি খাবে, এটা সরকারি জায়গা। আচ্ছা, অনুমানিক আপনার প্রজেক্টে কত লক্ষ টাকার মাছ আপনি ছেড়ে দিয়েছিলেন, যার বাজার মূল্য বড় হলে কত হতে পারে? বড় হলে হমত একদম ১০ হইতে ১২ লাখ টাকার মাছ হইতো। দুটা ফজরে বীজ দিছে তারা, একটা ফজরে না, দুটা ফজরে। ইয়ার পাশাপাশি আমি এখানে বাদি আস পরে মাছগুলো খাই ফেলতেছে। এটা পোনা মাছ চাচ্ছি আমি, এখনও মরা মাছ কিছু দেখা যাচ্ছে। ওই দেখেন, ওই এখানে আরেকটা আছে মরা, ওই দেখেন আরেকটা মরা মাছ। তখন ফোনার জন্য এখানে বাদি হাঁস পরে বোকা পরে আমার মাছগুলো খাই ফেলতেছে। এখন আমি নেট দিছি, এই ফজরে দিছি, ওই ফজরে এখনও দিতে পারি নাই। আচ্ছা খলিল ভাই, আপনাকে কি কাউকে কোনো সন্দেহ হয় কিনা? আমার এখনো পর্যন্ত আমার সন্দেহ হলো, আমি প্রকাশ করতে আসি না। যার কারণে এটা আমি হাতে নাতে আজকে মারতে আছে, কালকে মারতে আছে, আজকে কাটতে আছে, কালকে কাটতে আছে, একদিন না একদিন তাদের আমার হাতে পড়বে। পড়লে আমি এই মিডিয়ার মারফতে, এই নিউজের মারফতে এটা আমি দেশবাসীকে এবং প্রশাসনের মাধ্যমে আমি জানে লাগছি। তখন আমি আশা করি একটা মুরব্বী হলো বলে ১৪ 10 দিন গৃহস্থির একদিন
ওরা একদিন পড়বে। আছে আমার রাজনৈতিকভাবে আমাদের কিছু বর্তমান নেতারা, ওরা চাচ্ছে এখানে এইটা দখল করে নিয়ে যাবে। মানে আমার থেকে তারা আরও শক্তিশালী হয়ে মানে আমাকে এখান থেকে আউট করবে। বর্তমান আমাদের কিছু নেতা এখানে জড়িত আছে। এটা আমি আপনি এখন সর্বশেষ কি চাচ্ছেন? আমি চাচ্ছি এখন আমার মাছের প্রজেক্টটার একটা নিরাপত্তা চাচ্ছি। এখন আমি যদি এভাবে এত টাকার মাছ, সরকারও তো বলতেছে মাছের চাষ করো, এই গাছের চাষ করো, বাঁশের চাষ করো, সরকার উন্নয়নের জন্য অনেক কিছু বলতেছে। তাহলে আমিও তো দেশের উন্নয়নের জন্য এই মাছের চাষগুলো করি। তাহলে যদি কি আমি এভাবে বিষ দিয়ে যদি আমার মাছগুলো মেরে ফেলা হয়, আমার ভিডিও ফুটেজ আছে এবং সব কতগুলো মাছ এগুলো আমি সব ভিডিও করে রাখছি এবং ছবি বানিয়ে রাখছি। আমি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এই হচ্ছে সেক্ষেত্রে কি আপনি কোনো আইনগত ব্যবস্থা সন্দেহমূলক কাউকে করছেন কিনা? আমি এখনো কোনো আইনগত ব্যবস্থা নিই নাই। সামনের দিকে আশা করি আমি আইনে অনেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছ ফেলার পরও ছিলাম, ফেলার আগেও ছিলাম, এগুলো সব সাফ করছি। এগুলো গাছ ছিল, সব সাফ করছি। অনেক মাছ ফেলাইছি। ওখান থেকে ফুলগুড়া আছে না, এখান থেকে একটা ফজর থেকে মাছ নিয়ে আসছি। এখানে ফেলাইছি 4-5 মন, ওইখানে ফেলাইছি বড় ছোট 4-5 মন, সব বিষ দিয়ে মেরে ফেলছে। 2 দিন পরে এসে দেখি, কারা মেরে ফেলছে কাউকে সন্দেহ হয় কিনা? আমি তো ওর সাথে কার সাথে গিয়ে আমি তো বুঝি না, জানি না। আমি মরা দেখছি মাছ। তবে যে ব্যক্তি এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া থাকবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ যদি ধরতে পারি এটা ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে আমার মামা কলিরুর রহমান। উনি হচ্ছে আমার মামা। উনি হচ্ছে মানে অনেক টাকার মাছ ফেলছে এখানে প্রজেক্ট থেকে, একজনের প্রজেক্ট থেকে মানে কিছু মাল কিছু মন, এখানে 4-5 মন, ওইটাতে 4-5 মন এরকম মাছ ফেলছে। কারণ কে বা কারা রাতের অন্ধকারে বিষ ঢেলে পুকুরের মাছ সব ধ্বংস করে ফেলছে। এখন তো জানেন, এটা তো সরকারও বলে জানেন না, মাছ চাষ করেন, এ চাষ করেন। তো এভাবে যদি দেশের সম্পদ নষ্ট করে, ওনারা শত্রু থাকলে আমার মামার সাথে করুক, এভাবে নিরহ প্রাণী দিয়ে কি জন্য এই আক্রমণটা করবে কেন? হাজার হাজার মাছ ফেলে এখানে পুরো মুড়ি সিটাইয়ের মতো করে ফেলছে। এখন কথা হচ্ছে, যদি দ্বন্দ্ব থাকে আমার মামার সামনে সরাসরি যাও, সেই জন্য নিরীহ প্রাণীগুলোকে তুমি এভাবে মেরে ফেলবা, কারণটা কি এখানে? মনে করেন এটা মনে করেন বড় হইলে মেলা টাকা বেচা যেত, হয়তো মানুষের খাইতো, ওর নানা খেলা খাই যেত, মানুষের সুষম খাদ্যটা যে পরিবর্তন হইতো। এখন তো মনে করেন বীজ দিয়ে তো মারি ফেলছে, কী জন্য করবে? এটার জন্য আমরা একটা মানে প্রতিবাদ চাইতেছি আর কি। আইনিগত ব্যবস্থা অবশ্যই নিব। এখন তো আমরা তো পারবো না, আমরা যে মনে করেন হয়তো পাহারা দিতে পারি, যে দেখলে ধরতে পারি, এটা তো আইনিগত ব্যবস্থা ছাড়া কোনো কিছু নাই। যেখানে সরকার বিরোধী কাজ করতেছেন, এটা আপনি মনে করেন যে মাছ চাষ করলো দেশের জন্য, উন্নয়নের জন্য, দেশের একটা হলে মনে করেন এই ফজলটা যদি একটা 1 কেজি মাছ বড় হয়, এটা তো দেশের জন্যই। এটা তো মনে করেন আমাদের জন্য না, দেশের জন্য। হয়তো বা সরকারিভাবে বা প্রাকৃতিকভাবে এই মাছগুলো বড় হবে, মানুষ যে পাবে। হ্যাঁ, তো মনে হয় ওই জিনিসগুলো, ওই সম্পদগুলো যে নষ্ট করতেছে এরা, কে বা কারা তো আমরা দেখি নেই। আন্তা যেমন দেখলে হয়তো বা বলতে পারবো যে কারা করছে। এখন তো মনে করেন মামার দুশ্মনের অভাব নেই, যে মামার সব দিক দিয়ে গিরি ধরে এই প্রজেক্ট কত টাকা, লক্ষ টাকার মাছ নষ্ট করে ফেলছে। এখন এটা আইনিগতভাবে ছাড়া আর আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা কথা বলেছিলাম এই প্রজেক্টের যিনি মালিক রয়েছে খলিলুর রহমান। সে খলিলুর রহমান বিগত আগে থেকেই এই প্রজেক্টটা নিয়ে মামলা হামলা সহ কয়েকবার তিনি জেল জুলুমও খেটেছেন এবং সেই মামলাটি প্রত্যাহার করার জন্য তিনি 6 লক্ষ টাকাও কিন্তু দিয়েছিলেন। তো ক্ষমতার এমন একটি অবস্থান, যে অবস্থানে থেকে যে যার মতো করে ক্ষমতাকে অপব্যবহার করে বর্তমানে কিছু প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক নেতারা এসব অপকর্ম করে আসছে। 5 থেকে 6 লক্ষ টাকার যে মাছ প্রজেক্টে পোনা দেওয়া হয়েছিল, এটার বাজার মূল্যে একসময় দাঁড়াইতো কয়েক কোটি টাকা। সেই প্রজেক্টটাতে কে বা কাহারা বীজ দিয়ে সেই পোনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটার দেখানোর একটু চেষ্টা করব। সেই প্রজেক্টটা হচ্ছে ছোট্ট একটি প্রজেক্টে, যেটা সরকারি খাত জায়গা। বিগত সরকারের আগে সরকার যে ক্ষমতায় থাক না কেন, যার যার মতো করে এই প্রজেক্টটা তারা ব্যবহার করতে, অর্থাৎ সরকারি খাত জায়গা যেটা ব্যবহার দশহারি যেটাকে বলা যায়। এই যে উপরে আপনারা যে জালটা দেখছেন, সেই জালটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে কিছু হাঁস রয়েছে, যেটা উড়ন্তি হাঁস বলে, কে পাতি হাঁস বলে। সেই হাঁস এসে সরাসরি
মাছ যে প্রজেক্ট রয়েছে সে প্রজেক্টে কিন্তু আঘাত করার পরে কিন্তু যে মাছগুলো রয়েছে সে মাছগুলো কিন্তু খেয়ে যায়, যার কারণেই যে উপরে জালটা দেওয়া হয়েছে এটা নিরাপত্তার স্বার্থে। গত 19 তারিখে এলাকার কিছু প্রভাবশালী নেতাদের সাথে হাত মিলিয়ে এই প্রজেক্টটা থেকে কয়েক লক্ষ টাকার তারা মাছ, যে পোনা রয়েছে সে ছোট পোনাগুলো কিন্তু তারা মেরে ফেলেন বীজ দিয়ে।